প্রতিবন্ধী তবুও মেলে না রাজ্য সরকারের কোনো সাহায্য। আবেদন করা সত্ত্বেও মিলছে না সরকারি সুযোগ সুবিধা। সমস্যায় বালাপাড়ার প্রতিবন্ধী যুবক এবং তার পরিবার। কোনো কিছু চিকিৎসা করার পরেও আমরা সুস্থ করে তুলতে পারিনি। বিশেষ করে এখন আজ পর্যন্ত আমরা অর্থহীন এই অবস্থায় পড়ে আছি। বিশেষ করে এখন সরকারিভাবে যেটা সুযোগ সুবিধা ওটাও আমরা পাচ্ছি না। রয়েছে প্রতিবন্ধী শংসাপত্র, কিন্তু মিলছে না সরকারি কোনো সুবিধা। প্রশাসনের বিভিন্ন মহলে ঘুরেও সমস্যার সমাধান হয়নি। এই পরিস্থিতিতে কার্যত হতাশ পরিবারের সদস্যরা। কুমারগ্রাম ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত বালাপাড়া বনবস্তিতে বসবাস করে রণেশ সিং মোচারি। তার ছেলে বছর 18-র রবার্ট সিং মোচারি শারীরিকভাবে প্রতিবন্ধী। তিনি চলাফেরা করতে পারে না। রবার্টের প্রতিবন্ধী শংসাপত্র রয়েছে, তথাপি মানবিক ভাতা যেমন সে পায় না, তেমনই কোন অন্যান্য সরকারি সুযোগ সুবিধা থেকেও সে বঞ্চিত, এমনটাই অভিযোগ পরিবারের সদস্যদের। তাই দ্রুত এই পরিস্থিতিতে তারা সমস্যার সমাধান চাইছেন। কে নিয়ে আমরা ভুগতেছি দুই স্বামী স্ত্রী। কোনো কিছু চিকিৎসা করার পরেও আমরা সুস্থ করে তুলতে পারিনি। বিশেষ করে এখন আজ পর্যন্ত আমরা অর্থহীন এই অবস্থায় পড়ে আছি। বিশেষ করে এখন সরকারিভাবে যেটা সুযোগ সুবিধা ওটাও আমরা পাচ্ছি না। বহুদিন ক্যাম্প এখানটায় এসে দুয়ারে সরকার বসলো এবং অঞ্চল স্টাফ এবং ব্লক থেকে এসে ওর কাগজপত্র নিয়ে যায় শুধু, কিন্তু আজ পর্যন্ত কোনো ভাতা বা কোনো সুযোগ সুবিধা কি বলছে ওনারা আসছে যে শুধু বলে যায় যে হ্যাঁ অবশ্যই হবে, এবার অবশ্যই হবে, আমরা কাগজ নিয়ে যাচ্ছি, অবশ্যই হবে। আমি নিজেও ব্লক অফিসে গিয়ে জমা দিয়ে আসলাম ওই দপ্তরে, হ্যান্ডিক্যাপ দপ্তরে। তখনও বলেছিলেন ওনারা যে অবশ্যই হবে, অবশ্যই হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। যে অবস্থায় আমার ছেলে পড়ে আছে, বহুবার আমি রিকোয়েস্ট করেছি এবং আমাদের হেমাগুড়ি যে হেলথ সেন্টারের ম্যাডাম, উনি প্রায় এদিকে যখন আসেন উনি ঢুকে যান, কিন্তু ওনারা শুধু আশ্বাস দিয়ে যান যে হবে, আমাদের থেকেও আমরা জানিয়ে দেব, বিষয়টা বলবো যে আপনার এই ছেলে এই অবস্থায় কি মনে হচ্ছে, কি কারণে হচ্ছে না আপনাদের? এখন কি কারণে হচ্ছে না সেটা বলতেই পারছি না। আমাদের গ্রামেই যে চ্যাংমারি অঞ্চলের প্রধান সাহেব ছিলেন, উনিও বারবার বলে গেছিল অবশ্যই হবে, কেন হবে না, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো সুযোগ তো কোনো সরকারি আধিকারিক কি আপনার বাড়িতে আসছে? বহুবার আসছে। এখন কি বলবো আর কি, অঞ্চল স্টাফদের ব্লক থেকে নিয়ে যখনই দুয়ারে সরকার আসে এখানে বসতে, পঞ্চায়েত বা প্রধান ওরা নিয়ে আসে, কিন্তু দেখেও গেল নিজেদের চোখেও, আবার ভিডিও অনেক কিছু করে নিয়ে গেল এরা, কিন্তু আজ পর্যন্ত কোনো সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না এই ছেলের। এটাই আমি বলতে চাই যে আমরা কি ভারতবর্ষের বা কোনো একটা এই ব্লগের আওতায় না, বা আমরা কোনো কিছু যদি কাগজপত্র আমাদের যদি ঠিক না থাকতো তাহলে একটা কথা বলতে পারতো, কেন আমরা বঞ্চিত, কেন আমরা কেন পাবো না? আচ্ছা, ওনার কি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে? আছে, হ্যাঁ, 100%। আধার কার্ড সব কিছুই আছে। আচ্ছা, আধার কার্ড আছে, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট 100%, এবং ওনার লাইফ টাইম এটা এসে করেছিল, সার্টিফিকেট যখন করে নিয়ে আসছিলাম আলিপুরদুয়ার থেকে। হ্যাঁ, কিন্তু আজ পর্যন্ত কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। তো আমরা জানতে চাই কেন আমরা পাইলাম না। কি চাচ্ছেন এখন? আমরা চাই যেন আমাদের কাছেও একটু বিডিও সাহেব যারা রয়েছেন বা যারা এই দপ্তরের লোকরা রয়েছেন আসুক আমাদের বাড়িতে, আমাদেরকে একটু হেল্প করুক, যেন আমরা এই ছেলেকে নিয়ে বাঁচতে চাই। আচ্ছা, কোন জায়গায় এটা? জায়গাটার নাম বালাপাড়া ফরেস্ট ভিলেজ। এটা কোন অঞ্চলের আন্ডারে? এটা চ্যাংমারি অঞ্চলের অঞ্চল, কুমারগ্রাম ব্লক। আচ্ছা, কি নাম আপনি? রণেন সিং মোচারি। আর যে আছে ওনার নাম? রবার্ট সিং মোচারি। আচ্ছা, কতদিন থেকে 17 বছর, ওনার বয়স কত চলছে এখন? যখন ও 1.5 বছর বয়স, ওই সেন্টারে ওই ইঞ্জেকশন দিতে গিয়েই তখন থেকে যখনই কান্না শুরু হলো, ওর চিকিৎসা আবার রং হলো আলিপুরদুয়ারে নিয়ে, তারপরে থেকে কোনো মতেই। ওনার বয়স কত এখন? এখন 17 বছর চলছে ওর। আচ্ছা, ঠিক। কি নাম আপনার? রণেন সিং মোচারি, বাড়ি বালাপাড়া। বালাপাড়া পরিস্থিতি। ওনার কি হন আপনি? বাবা। ধন্যবাদ।